যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি সরাসরি লাইভ আসছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক ভাই সরাসরি যুক্তরাজ্য থেকে যুক্ত হচ্ছেন। এখনই আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। সবাইকে অনুরোধ করবো আপনারা শান্তশিষ্টভাবে তার বক্তব্য শুনবেন। এই বক্তব্যের মাধ্যমে আমাদের রাজনীতি পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজবাড়ী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে মনোনন্দ পৌর বিএনপি এবং মনোনন্দ উপজেলা বিএনপির পক্ষ থেকে সকল ছাত্রী সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন করে আমি আমার কথা শেষ করব। এখন আমাদের প্রিয় নেতা যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেত্রী দেশ নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব এম এ মালেক মিয়াকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। ছিলেন আরে কথা কয় না, একটু শুনতে দেন। আরে মালিক ভাই কথা শরীফ ভাই অডিয়েন্স দেখেন। ওয়ালাইকুম আসসালাম। বিশাল এই জনসভা অত্যন্ত সভাপতি শরীফ ভাই এবং অডিয়েন্স উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এবং সাংবাদিক ভাইরা, আজকে বাংলাদেশে প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাধ্যমে কামনা করছি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক ভাই বক্তব্য রাখছেন। এবং আল্লাহ তাআলা ওনাকে যেন সুস্থ করে আবার জনগণের মাঝে জনগণের সেবা করার সুযোগ দান করে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আপনারা শুভেচ্ছা গ্রহণ করবেন, সালাম গ্রহণ করবেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি যেন অচিরেই ফিরে এসে বাংলাদেশে ফিরে আসে। এই যে বিশাল অনুষ্ঠান, এই অনুষ্ঠান বাংলাদেশের আপনার যে গত 23 হাসিনা বিরোধী আন্দোলনে আপনাদের যে ভূমিকা আপনারা পালন করেছেন, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য তারেক রহমান এবং রাষ্ট্র কাঠামো রাষ্ট্র গঠনের জন্য উনি যে একত্রিশবার কর্মসূচি ঘোষণা করেছেন, আপনারা আমাদের বাংলাদেশে একত্রিশবার কর্মসূচি আমাদের করছেন। আপনারা একটু গ্রামের মানুষের কাছে আমাদের বাংলাদেশ এটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে সেই শিক্ষার পতন হয়েছে আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। এবং আমরা বিশ্বাস করি
দিচ্ছেন আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশে এই আগামী সরকার গঠন হবে এবং অনেকেই সরকার গঠনের বিষয়টা নিয়ে উনি বলেছেন যদি বিএনপি সরকার গঠন করে যারা আমাদের চুকে আছে যুগপৎ আন্দোলনে যারা সেখানে ব্যক্তিত্বের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে আন্দোলন করেছে এবং তাদের তাদেরকে সাথে করে নিয়ে কিন্তু উনি জাতীয় সরকার গঠন করেছে। জুলাই আমাদের আরে দেখতেছি সরকার বিরোধী আন্দোলনে যে যারা জীবন দিয়েছে আমরা তাদের হাতটার মাত্রা যেমন আছে কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে এবং বিএনপি গত 15 বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি নেতৃত্ব দিয়েছেন এই আন্দোলনে এবং উনি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়ে আপনারা আন্দোলন করেছেন। সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় সুপ্রতিষ্ঠার জন্য আপনারা সেই লড়াই করেছেন এবং এই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন আমাদের এই যুগের কালমার্ক্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আপনাদের এই রাজবাড়ির আমাদের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ ভাই বোনেরা আপনারা আজকের যে এই সময়ে এত চমৎকার একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত হয়ে একসাথে আপনারা একটি সামনে আপনারা কাজ করছেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমি ভবিষ্যতে আমি বিশ্বাস করি আমরা রাজবাড়ি একবার আমরা আসবো এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে বলবো সফল করেন এবং আমি বিশ্বাস করি চেয়ারম্যান সাহেব ভবিষ্যতে উনি আপনাদের এলাকা যাদের এবং অনেক মেয়েটার ফরিদপুরের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আসছেন, আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং আমরা আশা করছি যে মেয়েটার ফরিদপুর এটা বিএনপির অতীতেও বিএনপির গাড়ি ছিল, আবারও পুনরায় বিএনপির গাড়ি আপনারা যে আপনাদের যে ডাইনামিক লিডারশিপ দিয়ে আপনারা দলকে সুসংগঠিত করে আপনারা রেখেছেন। আমি বিশ্বাস করি যে গ্রেটার ফরিদপুর বিএনপির প্রত্যেকটা আসন দানের আপনার বক্তব্য শুনছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক ভাই সরাসরি। বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, বিভিন্ন দু একটা রাজনৈতিক দল তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা ইন্ডিয়ার এজেন্ট হিসাবে তারা কাজ করছে। আমরা বিশ্বাস করি যত ধরনের সেইখানে বাধা আসুক, সেই বাংলায় ধানের শীতের ভরে করে মানুষের ধানের শীতের প্রতি ভালোবাসা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি ভালোবাসা, বেগম খালেদা জিয়া এই ডাইনামিক লিডারশিপ মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশের ইতিহাসে উনি বিএনপির ইতিহাসে দেখেন প্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, মাল্টি পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন, মাদার অফ ডেমোক্রেসি দেশী বেগম খালেদা জিয়া আর দেখেন কি পার্লামেন্টারি ডেমোক্রেসিও উনি ইন্ট্রোডিউস করে জনগণের মাঝখানে ফিরিয়ে দিয়েছেন। এমন এই পার্লামেন্ট বন্ধ আগামী নির্বাচনে ডক্টর ইউনিসেফ এবং লন্ডন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদের যে বরাদ্দকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীতে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। আমি বিশ্বাস করি যে আপনারা দানের শীতকে জয়যুক্ত করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং ইনশাআল্লাহ দানের শীত নিশ্চিত বিজয়ী হবে। আপনাদের সবাইকে আবার কৃতজ্ঞতা জানিয়ে এই প্রচন্ড গরমের মাঝে আপনারা হাজার হাজার আপনাদের নেতা কর্মী বিভিন্ন জায়গা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং কৃষক দল প্রত্যেকটা এবং আপনার এখানে সংগঠনগুলি প্রত্যেকটা সংগঠন আইনজীবীরা আপনারা সেখানে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং তাদের মানে আবারও পুনরায় ওনার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার এবং আমাদের দেশটি আমাদের মা ভারত ডেমোক্রেসির পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ডালা ভালোবাসা আমি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য আমি শেষ করছি। মহান আল্লাহ বলতে করছি আল্লাহ আমাদের
সকলের সহায়ক এবং লন্ডনের রাজবাড়িতে আমি বুঝি করবো আমার এটা বাংলাদেশের কোন জেলায় যদি প্রথম আসি এই রাজবাড়ির এটা আমি বিশ্বাস করি। আসসালামাইকুম, মহান আল্লাহ সর্বশক্তি আল্লাহ আমাদের সকলের বুঝি বুঝি বুঝি